আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব বিফ পপ। বিফ পপ তৈরি করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি 300 গ্রাম বিফ ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, বোনলেস। লাগছে ফ্রেশ গোলমরিচ, একটা ডিম, 1/4 চামচ চিনি, 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ মিক্সড হার্ব, লবণ স্বাদ মতো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 টুকরা লেবু, 1 চামচ কাঁচা পেঁপে বাটা, 4 চামচ সয়া সস, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ওয়েস্টার সস, 1 চামচ বারবিকিউ সস, 2 চামচ টমেটো সস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন মাংসগুলো নিয়ে নিলাম, দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য লবণ দিলাম, আর দিচ্ছি লেবু রস। এখানে যেহেতু আমরা বেশ কয়েকটা সস ইউজ করবো, তাই লবণটা বুঝে দিতে হবে। দিয়ে দিলাম কাঁচা পেঁপে বাটা, আদা রসুন বাটা, সয়া সস, ম্যাগি সস, ওয়েস্টার সস, টমেটো সস, মরিচের গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, ফ্রেশ গোলমরিচ হাফ চামচের মতো করে দিলাম, দিচ্ছি কুকিং অয়েল 1.5 চামচ। সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে, প্রত্যেকটা উপকরণ ডিপের সাথে ভালোভাবে মিশে যায়। তখন আমরা এটা 30 মিনিট রেস্টে রেখে দিব। একটা ডিম নিয়েছে, ডিমটা ফেটিয়ে নিচ্ছি। 30 মিনিট পরে আমরা যে ডিমটা নিলাম, পুরো ডিমটা দিলাম না, হাফ দিলাম, লাগলে পরে দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, মিক্সড হার্ব, এখানে 1/4 চামচ চিনি, এখানে অরেগানো, রোজমেরি সব কিছু মিক্স করে আমরা পিজার যে হার্বটা থাকে, ইটালিয়ান হার্বস আমরা দিলাম। সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা প্যানে আমরা এখন তেল দিয়ে দিব, যেহেতু আমরা ডিপ ফ্রাই করব, তেলটা বেশি করে দিতে হবে। আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা একটা একটা করে এগুলো দিয়ে দিচ্ছি, যাতে একটা একটার সাথে না লাগে। মিডিয়াম ফ্লেমে আমরা ভাজবো। দুটো সাইড আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এটা খুব ক্রিস্পি হবে, ক্রিস্পি করে ভেজে আমরা এটা তুলে নিব। যেহেতু এখানে আমরা কাঁচা পেঁপে দিয়েছি, সয়া সস দিয়েছি, মাংসগুলো এমনিতেই সফট হয়ে গিয়েছে, জাস্ট এখন ফ্রাই করে নিতে হবে। এটা হয়ে গিয়েছে, আমরা তুলে নিচ্ছি। এভাবে বাকিগুলো আমরা দিয়ে ক্রিস্পি করে ভেজে তুলে নিব। খুব ঝটপট একটা দারুণ মজার স্ন্যাক্স। এই কোরবানি সবার বাসায় মাংস আমরা রান্না, কালো ভুনা, পোয়া বিভিন্নভাবে খেয়ে থাকি। এই বিফ পপটা এইভাবে তৈরি করে দেখবেন, বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে। ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা এক্সিলেন্ট। দেখো, এখন আমাদের বিফ পপগুলো ভেজে নিয়েছে। একটু আমার আগের থেকে ফ্রেঞ্চ ফ্রাই করা ছিল, এখন আমি জাস্ট ফ্রাই করে নিচ্ছি। বিফ পপের সাথে ফ্রেঞ্চ ফ্রাইটা সাইডে খেতে ভালোই লাগবে। এটা আমরা ভেজে তুলে নিচ্ছি। খুব সহজ মজাদার একটা রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফ্রেঞ্চ ফ্রাই তো খেতে বাচ্চারা পছন্দই করে। এই ঈদে একঘেয়েমে মাংস রান্না করে আমরা খেতে খেতে হয়তো বোর হয়ে যাচ্ছেন। এখন এভাবে একটু বিফ পপ তৈরি করে দেখবেন, ইভিনিং স্ন্যাক্স হিসাবে বিকালে চায়ের সাথে তো দারুণ লাগবে। আমি যেভাবে বিফ পপটা তৈরি করে দিলাম, খুব সহজভাবে আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। খুব ক্রিস্পি এগুলো। এখন আমি এখানে 2 ধরনের সস দিয়ে দিলাম, সুইট চিলি সস, হট টমেটো কেচাপ, যার যেভাবে ভালো লাগে ডিপ করে করে খান।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।